তোমাদের জন্য অতি উত্তম আদর্শ হচ্ছে রাসূলের আদর্শ, অর্থাৎ পৃথিবীতে মডেল হিসাবে কাউকে যদি মানতে হয়, অনুসরণ করতে হয়, ইত্তেবা করতে হয়, তাহলে কেবলমাত্র শুধুমাত্র দোজাহানের বাদশাহ ইমামুল কিবলাতাইন সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু মডেল আমাদের সামনে থাকবে না। সিরাত চর্চা পৃথিবীতে মুসলিম অমুসলিম সবাই মিলে করেছে। শুধু মুসলমানরাই রাসূলের উপরে জীবনী লিখছেন, পড়ছেন তা নয়। আপনারা ভালো করে জানেন, ইসলামের অনেক শত্রুরা রাসূল সম্পর্কে স্টাডি করে বই লিখেছে, তার ভুল ধরার জন্য, সমালোচনা করার জন্য, কিন্তু জীবনী লেখা হয়ে গেছে। রাসূলের জীবন থেকে সমালোচনা করার কিছু উপাদান তারা নিয়েছে, কিন্তু সেই সব সমালোচকরাও অকপটে স্বীকার করেছে যে রাসূলের জীবনী গ্রন্থ এত বেশি পৃথিবীতে লেখা হয়েছে, পৃথিবীতে কোনো বিষয় এত পুস্তক রচনা করা হয়নি। কোনো বিষয় নয়, মানুষ নজরের কথা, কোনো একটি বিষয়ের উপরে এত গ্রন্থ রচনা করা হয়নি। অমুসলিমদের মধ্যে আমাদের ভারতীয় উপমহাদেশেও গ্রন্থ রচনা করেছে আল্লাহর নবী সম্পর্কে। খ্রিস্টানদের মধ্যে লেখা হয়েছে, খ্রিস্টানদের সেই বিখ্যাত বই মাইকেল এইচ হার্ট, যিনি লিখেছেন 300 একখানা পুস্তক। 30 বছর তিনি গবেষণা করে একটি বই লিখেছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম 100 মনীষীদের জীবনী সেখানে তিনি অন্তর্ভুক্ত করেছেন। এই 100 মানুষের জীবনের মধ্যে তিনি সবার আগে যিনি যাকে স্থান দিয়েছেন, তিনি মুসলমানদের নবী, সমগ্র সৃষ্টি জগতের নবী সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলবেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি তো একজন খ্রিস্টান, ঈসা আপনার নবী, ঈসা আপনার নবী, সঙ্গত কারণে তার নাম আপনার আগে লেখা উচিত ছিল, আপনি মুসলমানদের নবীর নামটা কেন সবার আগে লিপিবদ্ধ করেছেন, লিস্টেড করেছেন? তিনি জবাব দিলেন, আমি গবেষণা করেছি, 1 নয় 2 নয়, 1 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 30 বছর গবেষণা করেছি। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষদের নিয়ে যদি আমি পার্সিয়ালিটি করে, পক্ষপাতিত্ব করে আমার নবীর নাম স্থান দেই, তাহলে 30 বছরের গবেষণাটা আমার নিরর্থক হয়ে যাবে, কারণ সত্য জিনিসটা আমি তুলে আনতে পারবো নয়। আকারে, সিরাতে, সুরাতে, আদর্শে, চরিত্রে সব দিক বিবেচনায় আমি দেখেছি মুহাম্মদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামটাকে যদি সবার শীর্ষে স্থান দেওয়া না হয়, তাহলে আমার 30 বছরের গবেষণা নিরর্থক হয়ে যাবে। এই জন্যই আমি স্থান করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা আমি বলার কারণ শুধু আমরা নই, অমুসলিমরাও এই কাজটুকুনি করেছে, তার চরিত্র সম্পর্কে এইভাবে অকপটে স্বীকার করে নিয়েছে। তো যখন সেই বিষয় আজকে আমার নয়, আমার বিষয় হচ্ছে সিরাত চর্চাটা। এটা একটা মেসেজ দিলাম, রবিউল আউয়াল মাস আসলে মুসলমানদের মধ্যে কোরআন যেরকম রমজান আসলে পড়ার একটি মৌসুম আসে, স্পেশালিটি আছে একটি, রবিউল আউয়াল মাস আসলে পরে নবীর সিরাতকে জানা, বোঝা, মানা, একটি টেন্ডেন্সি তৈরি করা মুমিন মাত্রই কর্তব্য আমরা পালন করবো। আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ। সফর মাস শুরু করেছিলাম যেখানে আল্লাহর নবী শেষের দিকে এসে অসুস্থ হয়ে গেল, সেটা এই মাস। গত সপ্তাহে, মানে এই সপ্তাহে একটা দিন গেল বুধবার, এটি হচ্ছে সফর মাসের শেষ বুধবার। এই বুধবারটাকে আমাদের ভারতীয় উপমহাদেশে পালন করা হয়, আখিরি চাঁদ সোমবার নামে পালন করা হয়। আপনারা অনেকেই নামটা জানেন। আখিরি চাঁদ সোমবার, এর সাথে অনেকে আবার বেদাত জুড়ে দেয়। আখিরি চাঁদ সোমবার দুটো ভাষার শব্দ, আখিরি অর্থ হচ্ছে শেষ, চাঁদ সোমবার ফার্সি শব্দ বুধবার, অর্থাৎ সফর মাসের শেষ বুধবার আল্লাহ নবী অসুস্থতা থেকে দুর্লভ এই দিনটি সুস্থ হয়ে গিয়েছিলেন। এই জন্য সাহাবায়ে কেরাম প্রচন্ড খুশি হয়ে বিভিন্ন রকমের নফল ইবাদত করেছেন। তাদের খুশির মাত্রা এত বেড়ে গিয়েছিল যেটা শুকরিয়া দিবসের মতো হয়ে গিয়েছিল।
ইতিহাস বা শরীয়তের কোনো দিবস নয়। এর জন্য আলাদা কোনো রকম নামাজ নেই, রোজা নেই, ইবাদত নেই। এগুলো আবার তারা বলবে এটা আছে সেটা আছে, সেটা আবার বেশি বলে। কিন্তু দিনটি কি সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এই দিনটি আল্লাহ নবী যেমন, আপনার যদি একজন আপনজন অসুস্থ থাকে, আইসিইউতে থাকে, একদমই ধরে নিলেন যে ইন্তেকাল করবে, কিন্তু দেখলেন পরের দিন সুস্থ হয়ে গেছে এবং পরের দিন আপনি তাকে বাসায় নিয়ে যেতে পেরেছেন, আপনি খুশি হবেন না বেজার হবেন? এই খুশিটা অন্য সময় থেকে বেশি নয়? একজন মরা মানুষ জীবিত হয়ে ঘরে ফিরে এসেছে, এরকম আনন্দ সাহাবায়ে কেরাম তাদের জীবন, নিজের জীবন, স্ত্রীর জীবন, সন্তানের জীবন থেকে বেশি প্রিয় ছিল আল্লাহর নবীর জীবন। সে আল্লাহর নবী অসুস্থ, সুস্থ হয়ে গেলেন, খুশি আর করে না সাহাবীদের মনে। তো এই খুশির দিনটা ছিল শেষ বুধবার। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, তিনি স্ত্রীদের ঘরে আসলেন। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে আসলেন অসুস্থ অবস্থায়। তিনি পালাক্রমে স্ত্রীদের ঘরে থাকতেন, হুজরায় থাকতেন। তিনি বললেন, আমি এই অসুস্থ মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে থাকতে চাই। স্ত্রী তার অনুমতি দিলেন যে না, আপনি থাকতে পারেন। সবার অনুমতি ক্রমে তিনি হযরত আয়েশার হুজরায় তাশরীফ রাখলেন। সেখানে তিনি পরের দিনগুলো থেকেছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত এই হুজরায় ছিলেন। আল্লাহর নবীর ঘরগুলোকে কি বলা হয়? আওয়াজ করে বলুন, হুজরা। কি বলা হয়? হুজরা। এই শব্দটা আমরা এখনো যারা পীর মাসায় আছেন, যারা তরিকা চর্চা করি আমরা, তারা এই শব্দটা ব্যবহার করি এখনো, যে হুজুর, পীর সাহেব হুজুর বা আমাদের সাহেব তিনি হুজরা শরীফে আছেন, এটা আমরা এখনো ব্যবহার করি। এই হুজরা, এটার বহুবচন দিয়ে একটি সূরা আছে, সূরাতুল হুজুরাত। এই হুজরাত মানে হচ্ছে আল্লাহ নবীর স্ত্রীদের যে ঘরগুলো ছিল, রাসূলের রওজার পাশে যে ঘরগুলো ছিল, এইগুলোকে হুজরাত বলা হয়, মানে বহুবচন শব্দটা। কাজে এটা আমরা একটা পরিচিত এবং তাজিমের সাথে নামটা আপনারা উচ্চারণ করবেন। এই আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার হুজরা শরীফে তিনি তাশরীফ রেখেছিলেন। এই অবস্থায় তিনি বললেন, আয়েশা, হঠাৎ করে তিনি একদিন বাহির থেকে আসলেন, এসে দেখলেন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, মা, একটা আরবি শব্দ উচ্চারণ করলে ওয়ারাসা, অর্থাৎ মাথা গেল আমার, মাথা ব্যথায় তিনি প্রচন্ড কষ্ট পাচ্ছিলেন। আমরা বলি না গেল, জীবন গেল, বা অসুস্থ হয়ে গেলে একটা শব্দ উচ্চারণ করে দেন। তিনি উচ্চারণ করলেন, আমি খুবই অসুস্থ। রাসূল বললেন, আমি এর থেকেও বেশি অসুস্থ। স্বামী স্ত্রী দুজন বসলেন। দেখেন, এইরকম মুহূর্তেও আল্লাহ নবী আমাদেরকে বললেন, আয়েশা, এই সময় যদি তুমি ইন্তেকাল করো, আমি বেঁচে থাকি, তাহলে আমি তোমাকে গোসল করাবো, কাফন পরাবো, দাফন করবো, দাফন করে তোমার ইস্তিগফারের জন্য আল্লাহ তাআলার কাছে মুনাজাত করব। বিষয়টা কেমন হয়? আপনাদের বললেন, ভালোই তো হয়। আপনি চাচ্ছেন আমি আগে মারা যাই আপনার, আর আপনি আরেকজন স্ত্রীর ঘর করেন, এটা আপনি চান। এরকম অসুস্থ মুহূর্তেও স্বামী স্ত্রীর মধ্যে যে মহব্বত, নারী সুলভ যে একটি কথাবার্তা, এটা আপনাদের বললেন। যাই হোক, কিন্তু অসুস্থ হওয়ার মুহূর্তের কথা। এরকম অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ নবী বললেন, আমাকে 7টি মশকের পানি আমাকে ফেলে দাও। মশক বুঝেন কিনা? পাত্র, ওরা চামড়ার পাত্রের মধ্যে পানি গ্রহণ করতো সেই সময়। এগুলো তিনি বললেন, যেগুলো মুখ আটকানো আছে সেইগুলো তুমি এসে আমার মাথায় ভালো শরীরে ঢেলে দাও। তার কারণ কি ছিল? আল্লাহ নবীকে জাদু করা হয়েছিল, আপনারা জানেন কিনা? আল্লাহ নবী অসুস্থ হয়েছিলেন এর আগে। কিভাবে তিনি এফেক্টেড হয়েছিলেন? দুটো ঘটনা আছে। একটি ঘটনা হচ্ছে খায়বারের যুদ্ধের পর একজন ইহুদি রমণী, যার নাম যায়নব বিনতুল হারিস, তিনি জয়নব, ইহুদি নারী, আল্লাহ রাসূলের সামনে ভুনা করা ভেড়া নিয়ে এসেছিল খাবার আদিয় স্বরূপ। রাসূল মুখে দিলেন, তার কাছে ওহী আসলো, তিনি বুঝতে পারলেন এই বস্তুগুলো বিষ মিশ্রিত। তিনি আর খেলেন না, ফেরত দিলেন, বললেন মহিলাকে ডাকো। দেখা হলো, তুমি জিজ্ঞেস করলেন কি তোমার ইন্টেনশন ছিল? মহিলা বলল, আপনাকে হত্যা করা আমার উদ্দেশ্য ছিল। নবী বললেন, তুমি যা কাজ করেছো আমার উপরে তুমি ক্ষমতা করতে পারবে না, তোমার এই জিনিস আমার উপরে ক্ষমতা বিস্তার করতে পারবে না, প্রভাব বিস্তার করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহ নবীর একটি মুজিজা। মুজিজা বুঝাচ্ছেন না সবার?
মুজিজা শব্দের অর্থ হচ্ছে অক্ষম করে দেওয়া। পৃথিবীতে যে নবী যে সময় এসেছেন সেই সময় যে সে প্রভাব ছিল, ওই প্রভাবের উপরে তিনি প্রভাব বিস্তার করতে পারতেন। ওই কাজ মানবীয় শক্তি দিয়ে সম্ভব নয়, তিনি অক্ষম করে দিয়েছেন। কারণ আপনি কি মুখে তুলে বলতে পারবেন এটা বিষ আছে না না? নবীজি এটা বুঝতে পেরেছেন, তাকে জানানো হয়েছে, এটা নবীর মুজিজা। তিনি বললেন তোমার এই বিষয় আমার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন কতল করে দেব, শেষ করে দেব। নবী বললেন না। সুবহানাল্লাহ বলে না। এটা সফর মাসের একটি আদর্শ। এরকম একটি পরিস্থিতিতে তিনি কতল করার নির্দেশ দিলেন না। কতল করা জায়েজ ছিল কি ছিল না? ছিল না। কেন সে তো অ্যাটেম্প টু মার্ডারের আসামি। তাকে তো বর্তমান সময়ে সব সময় এরকম আসামিকে হত্যা করা জায়েজ ছিল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবং জীবন হরণকারী মহিলা, তিনি তাকেও মাফ করে দিলেন, বললেন হত্যা করো না, হত্যা করো না। নবী বললেন আয়েশা, ওই যে বিষ প্রয়োগ করা হয়েছিল সেই বিষের প্রতিক্রিয়া আমার ধমনী, বিশেষ করে আর্টারিগুলো আছে, এগুলো এফেক্টেড হয়েছে। এখন আমি সেই কষ্ট এখন পাচ্ছি, ওই বিষের প্রতিক্রিয়া এখন আমি অনুভব করছি। আসলে আগের কথা, সফর মাসের কথা। সুতরাং এটা একটি ঘটনা যে বিষ প্রয়োগ করার একটি বিষয় আছে। এই বিষয় এখনো আছে না? মানুষকে বিষ প্রক্রিয়ায় আমাদের দেশে পলিটিক্যাল সুইসাইড আছে। মানুষকে এরকম জেলখানার মধ্যে বিষ প্রয়োগ করে হত্যা করার ইতিহাস আমাদের দেশে আছে না নাই? অনেকে জানে, অনেকে জানে না। অনেক বিষয় আছে বোঝাই যায় না। এর এমনিত বিষ খেয়ে মানুষকে মারা, তারপরে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা, এগুলো অ্যাভেলেবেল রেকর্ড আমাদের দেশে আছে। মনে করবেন না শয়তান নেই, বুঝি এখনই ছিল। এই শয়তান আগের থেকেই ছিল, ওর কাজ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আর মানুষও শয়তানের অসুবিধা থেকে বেঁচে থাকার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আরেকটি বিষয় ছিল, নারীকে জাদু করা হয়েছিল। আল্লাহ নবীকে জাদু করা হয়েছিল। এখন এটিকে ব্ল্যাক ম্যাজিক আমরা বলে থাকি, আছে না নাই? জাদুর উপরে আপনাদের বিশ্বাস আছে? এটা কোরআনের স্বীকৃত একটি শব্দ, আরবিতে বলা হয় সিহর। কোরআনে এই শব্দটি আছে সূরাতুল বাকারার মধ্যে। আল্লাহ নবীকে জাদু করা হয়েছিল। সেই জাদুটা কিরকম? রাসূলের চিরুনি ছিল সেই সময়, এবং চুল এটা ছিল। এবং এই জাদু করার পর আল্লাহ নবী আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমাকে জানানো হয়েছে। তিনি বললেন, আমাকে জানানো হয়েছে। কে জাদু করেছে, কিভাবে? নবী শুনেছিলেন। তিনি বললেন, আমার মাথায় এবং পায়ে কাছে দুজন ফেরেশতা বসে যায়, একজন আরেকজনকে জিজ্ঞেস করে এই লোকের কি হয়েছে তার উপরে। ফেরেশতা একজন জবাব দেয়, তার জাদু করা হয়েছে। কে জাদু করেছে? বললেন, মারওয়ান নামে এক ব্যক্তি তার উপরে জাদু করেছে। কি জাদু করেছে, কোথায় করেছে? বলা হলো এরকম চিরুনি এবং চুলে 11টা গিট দেওয়া হয়েছে। কটা? 11টা গিট। বুঝেন তো? এটা আমরা রশিদে গিট দেই না, সেরকম এগুলো দেওয়া হয়েছে। কোথায় রাখা হয়েছে? যে একটি কূপ, চারমান কূপ, এই কূপের মধ্যে রাখা হয়েছে। খেজুর গাছের যে খোসা আছে এগুলোর মধ্যে রেখে কূপের মধ্যে নিয়ে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। ফেরেশতা দুজন পরস্পর বলাবলি করছে। আল্লাহ নবী সেখানে গেলেন, সাহাবীদেরকে নিয়ে ওখান থেকে উঠালেন, আর সূরা নাযিল হলো। সূরা নাযিল হলো। সূরা দুটির নাম মুআউযাতাইন। একটির নাম সূরাতুন নাস, আরেকটির নাম সূরাতুল ফালাক। এই দুটো সিরে মিলে 11টা আয়াত আছে। আল্লাহ তাআলা 11টা গিটের জন্য 11টা আয়াত নাযিল করলেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই মুআউযাতাইন বলা হয় এই দুটো সূরাকে। 11 মুআউযাত তা'বীজ, আমরা একটা শব্দ ব্যবহার করি, তা'বীজ শব্দটা আপনারা জানেন কি? আমরা বলি না তাবিজ নেই, তাবিজ। এইটাকে আরবি শব্দ তাবিজ। এটা অর্থ হলো প্রতিরক্ষা। প্রতিরক্ষা। সূরা তেলাওয়াত করলেন এবং এই গিটগুলো খুলতে লাগলো, খুলে গেল, জাদু নষ্ট হয়ে গেল। তার মধ্যে কোনো কোনো বর্ণনায় আছে 11টি সূচ এরকম ঢুকানো ছিল একটি মূর্তির মধ্যে। এখনো মূর্তি দিয়ে মানুষকে ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক করে থাকে।
বান মেরে থাকে মানুষকে মারার জন্য, এই সুসগুলো সেখানে ঢোকানো ছিল। যেহেতু আল্লাহ নবী আল্লাহ তাকে জানিয়ে দিয়েছিলেন, এই জন্য এর কোনো ব্যাড ইম্প্যাক্ট তার উপরে পড়ে নাই। কিন্তু ইন্তেকালের সময় ওই যে 7 মাস থেকে পানি ঢালা হয়েছিল, এটা সেটা তিনি ঢালতে বলেছিলেন। এইগুলোকে অনুসরণ করে কিছু দুষ্ট দুরাচার এখন বলে 7 নদী পানি আনতে হবে, 7 মোহনার থেকে পানি এনে ঢালতে হবে। আচ্ছা, এরকম কিছু আমি এই বিষয়টাও ক্লিয়ার করে দিই। তাওয়িজ জায়েজ আছে না নাই শুনবেন? এটা তাওয়িজ জায়েজ আছে? আছে, অসমাসা আছে আপনাদের মধ্যে, আমি জানি। কারণ একটা ওলামায়ে কেরাম এই বিষয় নিয়ে একটি কথা বলেন, আমি দেখে দিই আপনাদেরকে ক্লিয়ার হয়ে যাবে জায়েজ আছে না নাই। আমি পরিষ্কার করে বলে দেব, আপনি সেটা মানতে পারবেন, অথবা আপনাকে ডিসিশন নিতে হবে আমার এই কথা বলার পর জায়েজ আছে না নাই। অনেক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, যেহেতু পক্ষে বিপক্ষে কথা আসে, তখন আপনি ডিসিশন নেওয়ার মালিক, বুঝে শুনে আপনি ডিসিশন নেবেন। প্রিয় ভাইয়েরা, সূরাতুন নাস, সূরাতুল ফালাক, সাথে আরো একটি সূরা একত্রিত হয়েছে, সেটির নাম সূরাতুল ইখলাস। আমরা আরো একটি সূরাকে যোগ করে নিই, সেটির নাম সূরাতুল কাফিরুন। কিন্তু হাদিস শরীফের মধ্যে 3টি সূরা, মুআউযিজাতুন, 3টি সূরা, নাস, ফালাক এবং ইখলাস। আল্লাহর নবী বলেন, সকাল এবং সন্ধ্যায় যারা এই 3টি সূরাকে 3 বার করে তেলাওয়াত করবে, সকাল বলতে ফজরের পরে, সন্ধ্যা বলতে মাগরিবের পরে যারা তেলাওয়াত করবে, তেলাওয়াত করে শরীরকে মাসে করে নেবে, এই পৃথিবীর তামাম অনিষ্ট থেকে বাঁচার জন্য তার এই 3টে সূরাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, রাসূল যখন বিছানায় যেতেন, তিনি এই 3টি সূরা তেলাওয়াত করতেন। তেলাওয়াত করে 2 হাত সামনে এনে তাতে ফু দিতেন। আপনাদেরকে শিখিয়ে দিই, রাসূল যা করতেন তাই। ফু দিয়ে তিনি মাথা থেকে নিয়ে মাসে করা শুরু করতেন। মাসে বুঝেন তো, ওযুর ফরজ কয়টি? 4টি। এর মধ্যে একটি আছে কি? মাথা মাসে করা। রুউসাকুম ফামসাহু রুউসাকুম, তোমরা তোমাদের মাথা মাসে করে নাও। সেই মাসে তিনি হাত দিয়ে হাত বুলিয়ে তারপরে মাথা থেকে শরীর মাসে করলেন। আপনারা যখন বিছানায় যাবেন এই আমলটা করতে পারেন, আল্লাহ নবী করেছেন, তাতে মানুষের ক্ষতি থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। এই আমলটা করবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। এতে করে শত্রুতা, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, অনিষ্টকারীদের অনিষ্ট, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজত থাকতে পারবো। বলবেন হুজুর আপনারা তো থাকতে পারেন না, ঠিকই আছে কথাটা। আপনি দেখবেন যেদিন আপনি এইটা পড়তে ভুল করেছেন সেদিনই অঘটন করেছে, অথবা আয়াতুল কুরসি সহজভাবে আপনি পড়তে পারবেন না, কোনো না কোনো শব্দ শয়তান আপনাকে ছুঁয়ে দেবে। সহজভাবে পড়া যায় না, দেখবেন আপনি ইজিলি পড়তে পারবেন না, আপনি কাছ থেকে যায় বারবার, অথবা মনের ভুল হয়ে যায়, এটা কিছু হয়। যেই কারণে খুব সাবধানতার সাথে, দৃঢ় স্থিরতার সাথে এই আয়াতগুলো তেলাওয়াত করলে আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী আমরা তামাম অনিষ্ট থেকে মুক্তি পেতে পারব। এরপরে কথা হচ্ছে, আমরা তাবিজ দিতে পারবো কি? বলার মধ্যে আমরা তাবিজ যেই কি দেই না, তাবিজের হাদিসের একটা পরিভাষা আছে। আল্লাহর নবীর দরবারে 10 জন ব্যক্তি আসলেন, কোন এক গ্রাম থেকে আসার পরে নবীজি তাদেরকে বায়াত করলেন, হাতে হাত থেকে বায়াত করলেন। 9 জনকে তিনি বায়াত করলেন, একজনকে তিনি বায়াত করলেন না, একজন বাদ দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করলেন আপনি? 10 জন একত্রে এসেছে, একজনকে বাদ দিয়ে দিলেন, এটা কেমন হলো? নবীজি বললেন, তার শরীরে তামিমা আছে। তামিমা শব্দটা কি? আওয়াজ করে বলুন, তামিমা। তামিমা, তামিমা শব্দটা হাদিসের পরিভাষা তো মুখস্থ করতে হবে। তামিমা, তামিমা কি জিনিস? এটা ইবনে হাজার আসকালানী তিনি বলেছেন, মানুষ কিছু করি, জাদুঘর, ঠাকুর যারা গণক আছে না নাই, দেখছেন এই যে রাস্তার পাশে পাখি নিয়ে বসে থাকে, কয়েকটা খাম থাকে, এর থেকে টানে মানুষের ভাগ্য। আপনি দেখবেন এই গণক ঠাকুর যারা, তাদের চেহারা এত জীর্ণ শীর্ণ মলিন, ওর ভাগ্যের
এই দুরবস্থা, সে অন্যের ভাগ্যটা মানে খুবই খারাপ লাগে। রাস্তার পাশে তোমার ভাগ্য টেনে টুনে তুমি এর উপরে বসে আছো কেন? তুমি একটা বিল্ডিং এর উপর উঠতে পারলা না কেন? কি তাবিজ লাগে? তুমি কি ভাগ্য করো? তুমি তো দুর্ভাগ্যওয়ালা এক ব্যক্তি। আপনি দেখবেন কিছু কড়ি, তারপরে মাটির হাড়িগুলো ভেঙে তার উপরে কিছু দুর্বোধ্য ভাষায় লেখা, অথবা অনেক এরকম জিনিসপত্র, কিছু করে কাঠের টুকরা, হাড়, এগুলো গলায় ঝুলায় আপনি দেখবেন। এগুলো হচ্ছে তামিমা, যেগুলোর উদ্দেশ্য হচ্ছে ভূত, তারপরে শয়তান, তারপরে তাদের যে সমস্ত দেব দেবী, তাদের দেব দেবী আছে না নাই? কাবা ঘরের চারপাশে কয়টা দেব দেবী ছিল? 360টি। কয়টা? খবর তো রাখছেন কিনা জানি না। 360টি। কারণ কি? 365 দিনে এক বছর তারা প্রত্যেক দিন এক দেব এক দেবীর পূজা করবে। আজকে যার পূজা করবে কালকে তার করবে, প্রতিদিন একটা করে দেব দেবীর পূজা করবে। এরকম তাদের ওরা দেব দেবীর ওই সমস্ত নাম নিয়ে গলায় ঝুলিয়ে দিবে, তামিমা এটাকে বলা হয়। নবীজি বললেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি গলার মধ্যে তামিমা ঝুলিয়ে দিল সে শিরক করলো, আল্লাহর সাথে শিরক করলো। ওটাই হচ্ছে তামিমা। ইবনে হাজার আসকালানী বলেছেন, এগুলো তামিমা জায়েজ নাই, শিরক করা হয়। কিন্তু মুসলমানরা যে তাবিজ গলায় ঝুলায় ওইটা আর এইটা এক জিনিস নয়। সেটা আবার আমরা প্রমাণ পাবো কি করে? আমাদের সালাফি ভাইয়েরা অনেক জায়গায় লেখা আছে সালাফি মসজিদ, মসজিদ আবার সালাফি হয়ে গেছে, মানে এদের জন্য আলাদা মসজিদ লাগে। তবে যদি কোনটা দলীয় মসজিদ হয়ে যায় কিনা মুশকিল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমি তো খুবই অবাক হয়ে গেলাম, কালকে কোথায় এক জায়গায় দেখছি সালাফি মসজিদ, মানে মসজিদ আবার সালাফি হবে কেন? এটা কোন কথা? মসজিদ আল্লাহর ঘর, আমে ইজ্জত বলা হয় এটাকে, ইজনে আম। ইচ অ্যান্ড এভরিওয়ান সেখানে ঢোকা অনুমতি না থাকলে সেখানে জোর করাই যায়, সবার সেখানে ঢোকার অধিকার থাকে। তো আপনি একটি আলাদা সাইনবোর্ড লাগিয়ে দিলেন, এই সাইনবোর্ড দিয়ে আপনি কি বুঝাতে চাইলেন? যে আমরা এখানে ঢুকবো, অন্যেরা ঢুকবো। আরো এরকম নির্দিষ্ট কিছু মসজিদ আমাদের ঢাকা শহরে আছে। প্রিয় ভাইয়েরা, এটা খুবই খারাপ। মসজিদ সবার জন্য সমান, মনে থাকবে। এখানে যদি আমরা বলি যে এখানে আছে সাধারণ একজন মানুষ এই কাতারে নামাজ পড়তে পারবে না, তাহলে নামাজ হবে? সবার আসা বসা একাত্রে নামাজ বসা পড়ার হুকুম থাকতে হবে, পারমিশন থাকতে হবে, সেটা মসজিদের হক। এখানে আমির ফকির কোনো ভেদাভেদ থাকতে পারবে না। প্রিয় ভাইয়েরা, এখন যেই ব্যক্তি, আল্লাহ তাআলা নিজে বলছেন কোরআন শিফা। কোরআন কি? শিফা। আওয়াজ করে বলুন, কোরআন কি? এটা আপনাদের জন্য খুব প্রয়োজনীয় একটি মাসআলা, খেয়াল করে শুনেন। কোরআনের নাম কি? ওয়াশিফাউল লিমা। আল্লাহ তাআলা বলছেন এটা শিফা। সূরা ফাতিহার কতগুলো নাম আছে? এর মধ্যে একটি নাম হচ্ছে শিফা, অর্থাৎ সূরা ফাতিহা হচ্ছে সব রোগের প্রতিষেধক। আপনি সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে পাঠ করবেন, আলবে একটু ফু দিয়ে দেখেন। হুজুরের কাছ থেকে নিতে হবে, নট দ্যাট। আপনি নিজেও একটু আস্থা রাখেন আপনার উপর, আপনি তো ভালো মানুষ, আপনি ফু দিয়ে ইনশাআল্লাহ। এখানে আপনার পুরো হুজুরের খুব বিষয় নয়, বিষয় হলো কোরআন, বিষয় হলো সূরাতুল ফাতিহা। আমি কথা বলি, এই কথা তো আমার নয়, এই কথা কোরআন এবং হাদিসে। কাজে আমার কথার গুরুত্ব নয়, গুরুত্ব হচ্ছে কোরআন এবং হাদিসের। আপনারা এখানে বসে আছেন, আমার কথা শোনার জন্য তো বসে আছেন কোরআন থেকে হাদিস থেকে শোনার জন্য। তাহলে মূল মিনিংটা কিসে? কোরআন এবং হাদিসে। প্রিয় ভাই, কাজে আপনি সূরা ফাতিহা করবেন, এটা শিফা। তো এখন আমরা শিফা গ্রহণ করব। যে বাচ্চার বয়স 1 বছর, সে তেলাওয়াত করতে পারে না, তার শয়তানের অনুষ্ঠন থেকে এই বাচ্চাটাকে বাঁচাতে হবে। আমরা বাঁচাবো কি করে? তার মা এই সূরাগুলো পড়ে তার উপরে ফু দিবে, কিন্তু মাও তেলাওয়াত করতে পারেন না, অথবা কখনো কখনো তিনি সময় পান না। এই জন্য কোরআনের এই আয়াত লিখে তার গলা অথবা শরীরে, তার মাথায় অথবা হাতে ঝুলিয়ে দেওয়া হয়। এটাকে ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন। সুবহানাল্লাহ।
এটা জায়েজ। কিন্তু যিনি পড়তে পারবেন, নাস ফালাক আয়াতুল কুরসি পড়তে পারেন, তার গলায় এটা ঝুলানোর প্রয়োজন নেই। আর আমাদের ঝুলানোর উদ্দেশ্য এই তাবিজ কবজ কিছুই করতে পারবে না। যিনি করবেন তিনি কোরআনের ওয়ালি, তিনি করবেন, তার কালাম আমি গলায় ঝুলাবো। সাহাবীরা আমল নিতে পারে না। ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আমর, তিনি বলেছেন রাসূলের যে দোয়া শিখিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি, তিনি বললেন আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তাআলার तमाम কালিমা, মানে কোরআন দিয়ে আশ্রয় প্রার্থনা করছি। কি ব্যাপারে? আমি আশ্রয় প্রার্থনা করছি গযবিহি, আল্লাহ তাআলার গজব থেকে, ওয়া শাররি ইবাদিহি, তার গোলাম যারা আছে তাদের অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। আর শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে প্রার্থনা করছি। ওয়াহতুমুন, এবং শয়তান যেন আমার কাছে আসতে না পারে, এই জন্য আমি প্রার্থনা করছি। এই দোয়াটা তিনি লিখলেন, ফাকাতাবাহা, এটাকে লিখলেন, ফাআল্লাকাহা, এবং তিনি তার সন্তানের গলায় ঝুলিয়ে এই দোয়াটা রাসূল বলেছেন, সেই জন্য তিনি এই দোয়াটা লিখে গলায় ঝুলিয়ে দিলেন। কারা বলে যান? আব্দুল্লাহ ইবনে আমর। আব্দুল্লাহ ইবনে আমরকে রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর, তার ছেলের জন্য তিনি এই আমলটা করেছেন। তার মানে হচ্ছে এই দোয়া কিংবা সূরাতুল ফাতিহা কিংবা অন্য সূরা এগুলো লিখে শরীরের সাথে যারা পড়তে পারে না তাদের জন্য ঝুলিয়ে রাখা জায়েজ আছে। আপনি আমলটা করতে পারবেন, কিন্তু তামিমা নয়। তামিমা মানে ওই যে বলেছিলাম হাড়ের টুকরো, মাটির টুকরো, অথবা কোনো গাছ, অথবা কোনো খারাপ লেখা, দুর্বোধ্য ভাষা, জাদুকরদের লেখা, যাদের ইমানই নেই, এ ধরনের আজেবাজে কোনো জিনিস যার সাথে কুফরি, জাদুকর, গণক, ঠাকুর সম্পর্ক আছে, আল্লাহ রাসূলের সাথে কোনো সম্পর্ক নেই, সেই সব মানুষদের দেওয়া কোনো কিছু শরীরের সাথে লটকানো, ঝুলানো হারাম এবং এটা শিরক। ক্লিয়ার হয়েছে না? সবাই ক্লিয়ার কিনা বিষয়টা? দুরূদ পড়ে সাল্লাল্লাহু